এই ভিডিওটি আপনার কাছে গেছে মানে আপনি ভাগ্যবান। আপনি যে কোনো দোষে ভুগছেন, সেটা শনির দোষা, কালসর্প দোষ বা যে কোনো বাস্তু দোষ বা রোগ ব্যাধি, আর্থিক অনটন, সন্তান হচ্ছে না বা স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর বিবাদ, তাহলে আপনি এই মন্দিরে চলে আসুন। আপনার সমস্ত সমস্যার সমাধান এই মন্দিরেই হবে। এই মন্দিরটি রয়েছে মহারাষ্ট্রের উজ্জয়নে। এই মন্দিরটির নাম হলো মঙ্গলনাথ মন্দির, অর্থাৎ ভগবান শিব মঙ্গলনাথ রূপে এখানে অবতার নিয়েছিল। এবং যে মঙ্গল গ্রহ রয়েছে বা আমাদের যে গ্রহগুলো রয়েছে, সেই নবগ্রহর জন্ম এই স্থান থেকেই হয়েছে। তাই এই স্থানে এসে যদি আপনি কিছু নিয়ম করে পুজো দিতে পারেন, যেটা পুরোহিতরা বলে দেবে, তাহলে দেখবেন আপনার সংসার জীবনের সমস্ত বাধা, আপনার সংসারে যে কোনো কাজে বিপদ আসছে, বাধা আসছে, কোনো কাজ সফল হচ্ছে না, আর্থিক অনটন বা স্বামী স্ত্রীর অশান্তি বা ঋণে ভুগছেন, যে কোনো সমস্যায় ভুগছেন, এক কথায় সংসারে সুখে থাকতে হলে এই মন্দিরে এসে পুজো করতে হবে। আর এই মন্দিরে এসে যদি একবার আপনি পুজো করেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার স্ত্রী আপনার কাছে সংসার করতে চাইছে না বা আপনার সন্তান খারাপ রাস্তায় চলে যাচ্ছে, তাহলে আপনারা সেই মনোকামনা নিয়ে এসে এখানে পুজো দিন। বেশি খরচ পড়বে না। মাত্র যদি আপনি আহ্বান অর্থাৎ যজ্ঞ করেন, তাহলে আপনার খরচ পড়বে 2500 টাকা, অর্থাৎ 2500 টাকার মধ্যে আপনার কমপ্লিট। যদি আপনি শুধু আপনার মাঙ্গলিক দোষ বা ছোটোখাটো দোষ কাটাতে চান, তাহলে আপনার 1200 থেকে 1500-র মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসা যাওয়ার ভাড়া, খাওয়া খরচা আপনার থাকবে। এখানে এসে কি করতে হবে, প্রথমত আপনাকে পুরোহিত পুজো করাবে। এরপর আপনাকে শিবের মন্দিরে অর্থাৎ শিবলিঙ্গের মধ্যে দই মাখানো ভাত অর্পণ করতে হবে। এবার আপনি যদি চান যজ্ঞ করাতে গৃহ শান্তির জন্য, তাহলে আপনি যজ্ঞ করাতে পারেন। এখানে নবগ্রহকে শান্ত করা হয়। যাদের ইনকাম হচ্ছে না, একেবারে ইনকামের খুব সমস্যা বা কোনো রকম সমস্যার সমাধান আসছেই না জীবনে, তাহলে আপনি কোনো চিন্তা না করে আর এর সাথে লড়াই না করে, পয়সা না খরচ করে একেবারে এই মন্দিরে এসে পুজো করুন। আমি নিজে গিয়েছিলাম এই মন্দিরে, আমি পুজো দিয়ে এসেছি। তাই আপনাদের কাছেও আমি ভিডিওটি শেয়ার করলাম, যাতে আপনাদেরও মঙ্গল হয়। তাই আপনারা যদি আসতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ডিটেলস বলে দেব। এখানে আমাদের বাঙালি থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষও এসে এখানে পুজো করে। ওপরেও আরেকতলা রয়েছে, সেখানেও এরকম পুরোহিতরা পুজো দিচ্ছে। অর্থাৎ এখানে নবগ্রহ আছে, নবগ্রহের মূর্তি আছে, সেইগুলোকে পুজো করা হয়, শান্ত করা হয়। এবার কালসর্প দোষ যাদের, সেগুলো শান্ত করা হয়। যাদের সন্তান হচ্ছে না বা যাদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, তারাও কিন্তু এখানে এসে পুজো করে। মানে সব রকম সমস্যার সব রকম এখানে নিয়ম করে পুজো হয়। অর্থাৎ সব রকম সমস্যার অন্য অন্য রকমের নিয়মের পুজো হয়। আর এই রকম পুজো করে গিয়েই বাড়িতে আপনি ফলাফল পাবেন। আমি সত্যি পেয়েছি, তাই বলছি। আর আপনারা আসুন, আর এসে এরকম যদি আপনাদের বেশি পয়সা থাকে, তাহলে যজ্ঞ করান, তাহলে আপনারা আরও ভালো ফল পাবেন। অর্থাৎ মানে একদম গৃহ শান্তি, নবগ্রহ শান্তি, সমস্ত কিছু হয়ে যাবে আপনাদের। তো সকলে ফলাফল পায় বলেই বড় বড় মন্দিরে যায়। মন্দিরে গিয়ে সকলের মনের ইচ্ছা পূরণ হয়, মনে শান্তি আসে, মানসিক শান্তি আসে, জীবনে বিপদ গ্রহদোষ কেটে যায়। তো আপনারা কমেন্টে জানান যে মঙ্গলনাথ মহাদেবের জয়।